সম্প্রতি দেখা যাচ্ছে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিচ্ছে নিষ্ঠুর সন্তান, এমনকি সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে বাধা দিচ্ছে। সমাজে এমন চিত্র কেন এত বেশি হচ্ছে? ভাই, কেন হচ্ছে সেটা বলার জন্য, সেটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই। কোনো দিনদার, কোনো মুত্তাকি, কোনো পরহেজগার, কোনো আল্লাহ ভীরু মুসলমান সন্তান তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিতে পারে? পৃথিবীতে এমন একটা দৃষ্টান্ত হয়তো পাওয়া অসম্ভব হবে, যেই ছেলে আল্লাহ ভীরু, যে ছেলে আল্লাহকে চিনেছে, যে সন্তান আল্লাহর পরিচয় পেয়েছে, যে ছেলে মেয়ে কোরআন হাদিস অনুযায়ী নিজেকে চালাবার চেষ্টা করে, সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া তো দূরের কথা, সে বাবা মার মুখ থেকে উফ শব্দটিকেও সহ্য করার কথা না। অতএব খুবই পরিষ্কার, আজকের এই পৃথিবীর জাঁকজমকপূর্ণ এবং চাকচিক্যপূর্ণ যে দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, এর অন্তর্নিহিত এবং ভেতরগত দিকটা অত্যন্ত কদর্য, অত্যন্ত খারাপ। তার উজ্জ্বল উদাহরণ হলো এই বৃদ্ধাশ্রমের কালচার। যত তথাকথিত জাগতিক শিক্ষায় শিক্ষিত মানুষ, তত বেশি বৃদ্ধাশ্রমের কালচার সেখানে এস্টাবলিশড। এখান থেকে বোঝা যায় আখিরাতের প্রতি ঈমানের চেতনা, আল্লাহর প্রতি ঈমানের চেতনা যদি কারোর মধ্যে না থাকে, তাহলে তার অবশ্যম্ভাবী বহু করুণ পরিণতির একটা হলো বৃদ্ধাশ্রমের এই কালচার। যে বাবা মা ছোটবেলায় পরম যত্ন আদর দিয়ে সন্তানকে বড় করেছে, তিনি মুসলিম হোক অমুসলিম হোক, যে কোনো বাবা মা মানেই হলো বাবা মার প্রতি পরম যত্ন মমতা দিয়ে সন্তানকে বড় করে, কিছু অমানুষ হাতে গোনা ব্যতিক্রম বাদে। তো এই যে বাবা মা এত মমতা স্নেহ দিয়ে বড় করার পর, বুড়ো হওয়ার পর তাদেরকে আপনি ভুলে গেলেন, তাদেরকে আপনি ইগনোর করলেন, এটা তো মানুষের কমন সেন্সও এটাকে ডিনাই করে। অবশ্য আজকের যে পৃথিবী ডেভেলপড হচ্ছে, আজকের যে পৃথিবী প্রতিষ্ঠিত হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সন্তানের প্রতি ছোটবেলা থেকে অবিচার করা হচ্ছে, যার কারণে তার করুণ পরিণতি বাবা মা বৃদ্ধ বয়সে পাচ্ছেন। কিভাবে অবিচার করা হচ্ছে? সন্তান জন্মের পর আপনি এমন কালচার ডেভেলপ করেছেন যে পুরুষ লোকটাও কাজ করবে, মহিলা লোকটাও চাকরি করবে, দুইজনই চাকরি করবে। তাহলে বাচ্চা কি হবে? বাচ্চাকে দিয়ে যাবেন হলো কোথায়? বুয়ার কাছে বা বেবি কেয়ার, ডে কেয়ার। তাহলে যে বয়সে বাচ্চা মায়ের পরম আদর পাওয়ার কথা, বাবার স্নেহ পাওয়ার কথা, সে বুয়ার কাছে বড় হচ্ছে, বেবি কেয়ারে, ডে কেয়ারে বড় হচ্ছে। তাহলে বাচ্চার প্রতি বিচার করা হচ্ছে কি হচ্ছে না? এখন তো বাচ্চার আলাদা খাট বের হয়েছে, দুধের বাচ্চাকেও আলাদা খাটে শোয়ানো হয়, মা বাবার কাছেও শোয়ানো হয়। এই বাচ্চা যখন বাবা মার স্নেহ মমতা থেকে বঞ্চিত হচ্ছে, শুধু সেটা না, ওয়েস্টার্ন কালচারে 17-18 বছর বয়স হয়ে গেলে এরপরে বাচ্চাকে বলে কই আলাদা করে দেয় যে যাও তুমি এবার তোমার লাইফ গোছাও, তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো, আমাদেরকে একটু এনজয় করতে দাও আমাদের মতো। আর মুসলমান বাবা মা সাধারণ চিত্র কি? বাবা মা কোনোদিনই চায় না সন্তান তার থেকে আলাদা হোক, সারা জীবন থাকতে পারলে আরো ভালো লাগে তার কাছে, না? আর ওয়েস্টার্ন কালচারে বাবা মাই চায় না যে 17-18 বছর পর আমার কাছে থাক, বাইরে হোক দূর হোক, তুমি কোথায় থাকবা তোমারটা তুমি বুঝো, সরকার ভাতা দিবে, তুমি নিজে ইনকাম করো, করে যা খুশি করো, আমাকে এবার আমার মতো চলতে। যখন সন্তানের প্রতি মায়া মমতা বাবা মা তুলে নিচ্ছে, ছোটবেলা থেকেই তারা কর্মমুখী হচ্ছে, সন্তানের দিকে খেয়াল করতেছে না, তখন এই বাবা মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে রাখবে না কি করবে? বুঝেন নাই কথা? আল্লাহর সিস্টেমকে যখন মানুষ ভায়োলেশন করবে, তার করুণ পরিণতি এরকম হয়। হ্যাঁ, আমি বলছি না যে বৃদ্ধাশ্রমে থাকা সব বাবা মা তার কৃতকর্মের ফসল পাচ্ছেন, আমি সবাইকে ব্লেম দিচ্ছি তা কিন্তু না। আমি বলছি কালচারাল সমস্যার কথা। অনেক বাবা মা সন্তানকে মানুষ মতো মানুষ করার চেষ্টা করেছেন, কিন্তু সন্তান কুলাঙ্গার এবং অমানুষ হয়েছে, এটা সন্তানের দোষ, বাবা মার দোষ না। এরকম বহু বাবা মাও আছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আদর্শ বাবা মায়ের ভূমিকা অবতীর্ণ হওয়ার তৌফিক দান করুন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স সিলগালা বসলো প্রশাসনের নতুন দান বাক্স, এই উদ্দেশ্যকে আপনি কিভাবে দেখছেন? মাজারের দান বাক্সে যে পরিমাণ টাকা, কয়েকদিনের দান বাক্সে যে পরিমাণ টাকা উঠছে, কত লাখ টাকা জানি উঠছে? 17 লাখ টাকা। কয়দিনে? 3-4 দিনে। সুবহানাল্লাহ। তাহলে মাসে কত টাকা হয়? তাহলে বছরে কত কোটি টাকা হয়? এই টাকাগুলো কই যায়? অবশ্যই এই টাকার তসরুপ বা এই টাকা আপনার তথাকথিত খাদেমরা বা পেছনে থাকা লোকেরা যদি টাকা ভোগ করে টাকা পয়সা উড়ায় বা টাকা অন্যায়ভাবে আত্মসাৎ করে, তো সেখানে তো প্রশাসনের কাজ করাই উচিত। প্রশাসন তো এমন এই কাজ যদি সেটাকে দমন করার জন্য হয় এবং এটা প্রপার ইউজের ব্যবস্থা করা হয়, তাহলে এটা প্রশংসনীয় কাজ, অবশ্যই প্রশংসনীয় কাজ। আমাদের দেশে মানুষ কত সহজ সরল, আমরা
মাজারে টাকা দেই। মাজারে কেন টাকা দেই? বিপদ দূর হওয়ার জন্য না? মাজারে টাকা দিলে মনের আশা পূরণ হবে, বিপদ দূর হবে, এতে কোরআন বা হাদিসে কোথাও আছে? নাই, কিন্তু আমরা দিচ্ছি। বহু মসজিদ টাকার অভাবে বানানো যাচ্ছে না, বহু মাদ্রাসা টাকার অভাবে ছেলেরা বাচ্চারা খাবার পাচ্ছে না, বহু গরিব মানুষের বাসায় খাবারের ব্যবস্থা নেই, বহু বেকার সামান্য একটু টাকার জন্য বেকারত্ব দূর হচ্ছে না, অথচ মাজারে গিয়া লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ ঢেলে দিচ্ছে মিথ্যা আশায় যে এখানে দিলে আল্লাহ আমার সমস্যা দূর করে দিবে। আল্লাহ তো বলেন নাই। শাহজালাল সাফরান রহমতুল্লাহ আলাইহিমা তারা নিজেরাও জীবদ্দশা বলেন নাই যে আমাদের মারা যাওয়ার পরে আমাদের কবর পাশে টাকা ঢেলে দিলে তোমাদের কাজ হয়ে যাবে। তারা বলছেন কোথাও? কেউ দেখাতে পারবে? তাহলে এটা একটা ব্যবসা, এটা একটা কি ব্যবসা। অতএব এই আত্মসাৎ বন্ধের উপায় অবশ্যই প্রশংসনীয় যদি সেটার সঠিক ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়। কোন আয়াত বা হাদিসে টুপি পরিধান করার বিধান আছে কিনা? উত্তর হলো, টুপি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরেছেন, সাহাবা একরাম পরেছেন, পড়তেন। এটাকে ওলামা একরাম সুন্নতে আদা বলেন। সুন্নতে আদা, সুন্নতে ইবাদাহ না। সুন্নত দুই প্রকার, একটা হলো অভ্যাসগত সুন্নত, আরেকটা হলো ইবাদতগত সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি টুপি পড়তেন, এটা অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। এই জন্য আরবের মানুষের মধ্যে টুপি পরার সংস্কৃতি ছিল, সেটা তিনি বহাল রেখেছেন। কোন সংস্কৃতি তিনি বহাল রেখেছেন সেটা ইসলামের দৃষ্টিকোণ থেকে অভ্যাসগত সুন্নাহ হিসেবে বিবেচিত হবে যদি সেটা ইবাদতগত সুন্নাহ হিসেবে সাব্যস্ত না হয়। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ খেতে পছন্দ করতেন, এটা তার অভ্যাসগত সুন্নাহ, ইবাদতগত সুন্নাহ না। অভ্যাসগত সুন্নাহ যদি কেউ পালন করে নবীজির মহব্বতে সে সওয়াব পাবে। কেউ যদি লাউ পছন্দ করে খায় এই কারণে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দের আইটেম ছিল সেজন্য আমি খাচ্ছি, ওকে, তাহলে এর জন্য তিনি নবীজির মহব্বতে তিনি করছেন, এই জন্য তিনি অবশ্যই আল্লাহর কাছে বিনিময় পাবেন। সেই হিসাবে টুপি যদি কেউ অভ্যাসগত নবীজির সুন্নাহ হিসাবে তিনি করেছেন, তিনি কোনো নির্দেশ এর জন্য দেন নাই, কোনো ফজিলত আলাদা বর্ণনা করেন নাই, বাকি তিনি পড়েছেন এই জন্য তার মহব্বতে আমি পড়ি, এই জিনিসটা যদি কারোর মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর টুপি এখন গোটা বিশ্বে মুসলমানদের প্রতিষ্ঠিত শিআর বা নিদর্শনে পরিণত হয়েছে। অর্থাৎ টুপি দেখলে বোঝা যায় এই লোকটা মুসলমান। মা বোনদের হিজাব নেকাব দেখলে বোঝা যায় এই ভদ্র মহিলা মুসলমান। কোনো কিছু যখন শিআরে পরিণত হয়, মার্কা বা ইউনিফর্মে পরিণত হয়, তখন সেটার একটা আলাদা গুরুত্ব এবং তাৎপর্য চলে আসে। তাহলে টুপি পরা কোনো ফরজ ওয়াজিব না, ইবাদতগত সুন্নাহ বলা যায় না। কেউ যদি জীবনে টুপি নাও পরে আল্লাহর কাছে তার কোনো জবাবদিহিতাও নাই। কিন্তু নবীজির মহব্বতে, সাহাবা একরামের মহব্বতে কেউ যদি তার অভ্যাসগত সুন্নতের অনুসরণ করে সে আল্লাহর কাছে আজর আশা করবে। আর মুসলমানদের এটা একটা নিদর্শন, গোটা বিশ্বব্যাপী প্রতিষ্ঠিত হয়ে গেছে, নিদর্শনের আলাদা একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটা টুপির ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য। কিন্তু এটার কারণে আল্লাহর কাছে না জবাবদিহিতার মুখোমুখি কেউ হবে না পড়লে, আর এটা না সুন্নাহ না এটা কোনো সরাসরি এটাকে ইবাদত বলা চলে। এই জন্য কোনো ভাই টুপি পরেন না তো তার প্রতি কোনো প্রকার আপনার খারাপ চিন্তা করার কোনো সুযোগ নাই, কারণ শরীয়ত এটাকে পড়তে হবে এরকম করে ম্যান্ডেটরিও করে নেই, এমনকি ইবাদতগত সুন্নাহ সাব্যস্ত করে নেই। তাহলে এটা কেউ না পড়লে তাকে নিয়ে কোনো মাথা ব্যথা হওয়া উচিত না। আবার এটা যেহেতু ইসলামের নিদর্শনে পরিণত হয়েছে, অতএব এটাকে অবজ্ঞা, অসম্মান, অশ্রদ্ধা এটা জঘন্য বিষয়। কারণ শিআর বা ইউনিফর্ম হয়ে গেলে তখন সেটা আলাদা ইম্পর্টেন্স চলে